দ্বিতীয় শ্লোকে আমরা এই জড়জগৎ রূপী যে বৃক্ষ, সেই বৃক্ষের আহ সম্বন্ধে বা বৃক্ষটা কেমন সেই বিষয়ে আমরা দেখেছিলাম গতকালকে। তো আজকে এখন আমরা পরের শ্লোক 3 নম্বর শ্লোকে দেখবো কিভাবে ভগবান বলছেন যে এই বৃক্ষকে কিভাবে কাটা যায়। ঠিক আছে, এটা কিভাবে কাটা যায়, এই বৃক্ষকে কাটার উপায়। তো আমরা যদি একটা সংক্ষিপ্ত রিক্যাপ করি, আমরা প্রথম শ্লোকে আলোচনা বিষয় ছিল যে উল্টো একটা অশ্বত্থ বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষের কথা যেটা হচ্ছে উল্টো, এটা হচ্ছে সংসার। এই জড় জগৎকে এই বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। এরপর দ্বিতীয় শ্লোকে গতকালকে আমরা আলোচনা দেখছিলাম কি যে গতকালকের যে শ্লোক, দ্বিতীয় শ্লোক, এই দ্বিতীয় শ্লোকের মূল বিষয় ছিল যে গাছটা কিভাবে বাড়ে, কিভাবে বৃদ্ধি পায়। তো আমরা দেখেছিলাম যে অধশ্চ ঊর্ধ্বং প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃত্তা। তিন গুণের মাধ্যমে এই গাছটি বৃদ্ধি পায়। গুণ প্রবৃত্তা বিষয় প্রবালাহ। এখন এই গাছের এই প্রথম 2 শ্লোকে গাছের বর্ণনা শুনে এখন অর্জুন প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। অর্জুনের প্রশ্ন, হে কৃষ্ণ, আপনি যে এরকম একটা বৃক্ষের কথা বলছেন, এরকম কোন বৃক্ষ তো আমি বাস্তবে দেখিনি। আপনারা এরকম কোন বৃক্ষ দেখছেন বাস্তবে? মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে, এরকম কোন বৃক্ষ হয় সাধারণত? আমরা তো দেখি না, বাস্তবে এরকম কোন বৃক্ষ দেখা যায় না। তো অর্জুন জিজ্ঞেস করছে, এমন বৃক্ষ কোথায় আছে? এরকম বৃক্ষ কোথায় আছে? আমি তো দেখছি না এরকম কোন বৃক্ষের কথা। এবং যদি থেকেও থাকে, আপনি বললেন যে এই বৃক্ষের কথা, তো যদি থেকেও থাকে এ থেকে মুক্ত কিভাবে হব, এ থেকে মুক্তির উপায় কি কৃষ্ণ? তো এই হচ্ছে অর্জুনের জিজ্ঞাসা। তো এটা সরাসরি এরকম জিজ্ঞাসা করলে কিছু নেই। আমরা এরকম আচার্যদের কাছ থেকে এরকম জানলাম যে সংযোগ মানে, তো এরকম ভগবত গীতার 700 শ্লোকেরই প্রত্যেকটার সাথে আগেরটার সাথে পরেরটার এরকম সংযোগ আছে বা লিঙ্ক। ঠিক আছে। তো এরকম বৃক্ষ কোথায় আছে এবং কিভাবে এই বৃক্ষ থেকে মুক্ত হতে হয়, এই দুইটা হচ্ছে প্রশ্ন। বা এই বৃক্ষটাকে বা এই গাছটাকে কিভাবে কাটতে হয়, তো এই হচ্ছে শ্লোক। আমরা 3 বার করে উচ্চারণ করি। না রূপমস্যেহ তথোপলভ্যতে, নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা। অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলাম असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। न रूपमस्येह तथोपलभ्यते, नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा। अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। তো আমরা শ্লোকের অনুবাদটা একটু যদি দেখি, আহ, এমনিতে গীতাতে 3 এবং 4 নম্বর শ্লোক একসাথে আছে, কিন্তু যেহেতু আমরা একটা একটা করে শ্লোক পড়বো বলে সিদ্ধান্ত করেছি, সে কারণে তিনটাকে আমি আলাদাভাবে নিয়েছি। তো শ্লোকের সঙ্গে এই মানে প্রথম শ্লোকের প্রথম লাইনের কি অর্থ, দ্বিতীয় লাইনের কি অর্থ, এখানে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম, এটাতে আমরা আরো অর্থটা ভালো করে বুঝতে পারবো। না রূপম আস্য ইহ তথ উপলভ্যতে, ওর জন্য প্রশ্ন ছিল কি এমন বৃক্ষ কোথায় আছে বা কোথায় এরকম বৃক্ষ পাওয়া যায়। তো ভগবান বলছেন এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। ন রূপম আস্য ইহ, ইহ মানে হচ্ছে এই জগতে এই যে বৃক্ষের কথা আমি পূর্বে বললাম তোমাকে অর্জুন, এই বৃক্ষকে জগতে উপলভ্যতে না, মানে এই জড় জগতে এরকম বৃক্ষ দেখা যায় না বা এরকম বৃক্ষকে আমরা উপলব্ধি করতে পারি না। এই জগতে এই জগতে এরকম কোনো বৃক্ষ সরাসরি দেখা যায় না, আমরা ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই না। এবং ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা। ন অন্ত, এই বৃক্ষের শেষ কোন জায়গায়, আদি কোন জায়গায়, এবং স্থিতি যে কোথায় আছে এটা কেউই বুঝতে পারে না। এই বৃক্ষের যে বিস্তার এত বিশাল যে সাধারণত কেউ এটা বুঝতে পারে না। তো এই হচ্ছে প্রথম 2 লাইন। তৃতীয় লাইনে এসে ভগবান বলছেন অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম।
অর্জুনের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এর থেকে মুক্তির উপায় কি? তো মুক্তির উপায় ভগবান বলছেন অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম। এই বৃক্ষটি অত্যন্ত সুদৃঢ় মূল বিশিষ্ট, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে অশ্বত্থ। সুবিরূঢ় সুদৃঢ় মূল বিশিষ্ট একটা বৃক্ষ, একে অবশ্যই ছেদন করতে হবে। যেহেতু অশ্বত্থ বৃক্ষ, এটাকে অবশ্যই ছেদন করতে হবে। কিসের দ্বারা ছেদন করব? তীর মেরে? কারণ অর্জুনের হাতে তীর ধনুক আছে। তো কৃষ্ণ বলছেন না, এই তীর ধনুকে এই এই বৃক্ষ কাটা যায় না। এই বৃক্ষকে কাটতে হলে একটা অস্ত্র দরকার, সেই অস্ত্র হচ্ছে অসঙ্গ। অসঙ্গরূপী অস্ত্র। অসঙ্গ, সঙ্গ শব্দের অর্থ কি? আসক্তি বা একসাথে থাকা। হ্যাঁ, সঙ্গ করা, একসাথে থাকা, অ্যাসোসিয়েশন। আর অসঙ্গ মানে সঙ্গের বিপরীত, মানে সবকিছু ত্যাগ করে দেওয়া বা বৈরাগ্য আশ্রম, বৈরাগ্য অবলম্বন করা, এটাকে বলা হয় অসঙ্গ। তো এই অসঙ্গ বা বৈরাগ্য রূপী শস্ত্র দ্বারা বা অস্ত্র দ্বারা এবং দৃঢ়েন, দৃঢ় চিত্ত বা দৃঢ় সংকল্পের দ্বারাতে ছিত্ত্বা, এই বৃক্ষকে কাটা যায়, এই বৃক্ষকে বিনাশ করা যায়, ভূপতিত করা যায়। অসঙ্গ শস্ত্রেণ বা বৈরাগ্যের উপস্ত্রের দ্বারা এবং দৃঢ়েন চিত্ত্বা, দৃঢ় সংকল্পের দ্বারাতে আমরা এই বৃক্ষকে কাটতে পারি। তো অস্ত্র দুইটা। এক মূল অস্ত্রটা হচ্ছে বৈরাগ্যরূপ অস্ত্র, কিন্তু সেই বৈরাগ্যকে টিকিয়ে রাখার জন্য দরকার দৃঢ়তা। অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা। তো এই হচ্ছে অনুবাদ। আহ কেউ একজন অনুবাদ করবেন? গোপাল প্রভু, অনুবাদটা একটু পড়বেন কৃপা করে। হুম। অনুবাদ। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি ও অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্য রূপে অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করা হয়। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, এই যে বৃক্ষ, এটা এত বিশাল এবং এত অন্তহীন, এই জগতে এর স্বরূপ কেউ উপলব্ধি করতে পারেন। যেরকম এই জগতে এই বৃক্ষ এরকম কোনো বাস্তবে দেখা যায় না, এবং এটাকে কাটতে হলে বৈরাগ্য রূপ অস্ত্র দরকার। একটাই অস্ত্র, সেটা হচ্ছে বৈরাগ্য রূপ অস্ত্র। তো এই হচ্ছে সংক্ষিপ্ত শ্লোক। কিভাবে গাছ কাটতে হবে? বৈরাগ্য দরকার। বৈরাগ্য দ্বারাতে এই বৃক্ষ, সংসার রূপী বৃক্ষকে কাটা সম্ভব, নচেত অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। তো এই হচ্ছে আজকের আলোচনা। এখন আহ আমরা যদি একটু বিচার করে দেখি আচার্যদের কাছ থেকে, এবং আরো আরো উম, আচার্যরা বলছেন যে এই যে জড়জগৎ রূপী বৃক্ষের কথা বলা হলো, ভগবান এটাকে বলছেন যে এটার কোনো সম্যক রূপ এই জড়জগতে দেখা যায় না। এর দ্বারা ভগবান কি বোঝাতে চাইছেন? ভগবান বোঝাতে চাচ্ছেন যে অর্জুন, এই বৃক্ষের শুরু কোথায়, শেষ কোথায়, তা অনুসন্ধান করে কোনো লাভ নেই। এটা যদি আপনি চিন্তা করতে যান যে আমি কবে এই পৃথিবীতে আসলাম, এই জড় জগতে আসলাম, কেন আসলাম, কবে থেকে আমার বদ্ধদশা শুরু হলো, এটা খুঁজে কোনো লাভ নেই অর্জুন। সে কারণে ভগবান বলছেন নন্ত নচ আদি নচ সম্প্রতিষ্ঠা। এই বৃক্ষের যে আদি কোথায়, মধ্য কোথায়, অন্ত কোথায়, তা কেউ বুঝতে পারে না। এই লাইন, এখন এটা যখন আমরা পড়ি, মাথা আমাদের একটা সংশয় আসে। এই লাইনটা পড়ে আপনাদের মাথায় কোনো সংশয় বা কোনো সন্দেহ আসছে, কোনো প্রশ্ন মনের মধ্যে আসতেছে? পূর্বের দুইটা শ্লোকের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের মনে কি কোনো সংশয় আসে যখন আমরা এই লাইনটা পড়ি, যে এই বৃক্ষের আদি অন্ত কোথায় আছে কেউ এটা বুঝতে পারে না বা কেউ জানতে পারে না? কোনো সংশয় কি আপনাদের মনের মধ্যে জাগ্রত হয় এই শ্লোকের উপর ভিত্তি করে? সংশয় হচ্ছে এটা, ভগবান না বললেন প্রথম দুইটি শ্লোকে যে এই বৃক্ষের মূল হচ্ছে উপরের দিকে, শাখা সমূহ নিচের দিকে।
তাহলে বৃক্ষের আদি তো হচ্ছে উপরে, এটা তো আমরা জানি। তাহলে কেন ভগবান বলছেন নন্ত নচা আদি নচা সম্প্রতিষ্ঠা? ভগবান তো একটু আগে বলে দিলেন এই বৃক্ষ সম্বন্ধে বিস্তারিত। এই বৃক্ষের আমাদের আচার্যের কাছে আমরা শুনছি এটা ব্রহ্মলোক থেকে শুরু হয়েছে। জীবের জীব তিন গুণের দ্বারা এটাতে সে আটকে থাকে, কর্মফলের দ্বারা কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে। এটা তো আমরা শিখলাম। এখন ভগবান আবার কেন বলছেন নন্ত নচাদি নচা সম্প্রতিষ্ঠা? তো এই শ্লোকটা ভগবান বলছেন ইন জেনারেল, সাধারণত সাধারণ দৃষ্টিভঙ্গিতে জড়জাগতিক মানুষ এই জড়জগতের সম্বন্ধে বা এই অশ্বত্থ বৃক্ষ সম্বন্ধে তারা কিছু জানে না। তো এই শ্লোক কোন দৃষ্টিভঙ্গি থেকে ভগবান বলছেন? যে সাধারণ মানুষ, সাধারণ প্রিন্সিপাল ভগবান বলছে যে এই জড়জগতের বেশিরভাগ মানুষ এই জড়জগৎ রূপী যে বৃক্ষ, এই বৃক্ষের স্বরূপটা তারা জানে না, বা এই বৃক্ষের শুরু কোথায় শেষ কোথায় তাও তারা জানে না। তো সুতরাং আমাদের ভক্ত হিসেবে আমরাও যখন আহ খোঁজার চেষ্টা করবো যে বৃক্ষের আদি কোথায় অন্ত কোথায়, এটা খোঁজা মানে সময় অপচয় মাত্র। তাহলে কি করতে হবে? তো ভগবান দ্বিতীয় দুই লাইনে, পরের দুই লাইনে বলছেন যে অর্জুন তুমি এই বন্ধনকে ছিন্ন করার চেষ্টা করো। অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন ছিদ্র। এটাকে ছেদন করার চেষ্টা করো। এটা নিয়ে অত চিন্তা করার দরকার। তো এই হচ্ছে আহ, ভগবানের উপদেশ। তো এই যে একটা বিষয় ভগবান এখানে বললেন যে অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন ছিদ্র। অসঙ্গ মানে কি? অসঙ্গ মানে হচ্ছে বৈরাগ্য, অর্থাৎ জড়জাগতিক সঙ্গ ত্যাগ করতে হবে। এবং এই বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা এই জড় জগৎ বা সংসার বৃক্ষকে ছেদন করা যায়। এখন আমরা একটু এই বিষয় নিয়ে এই শেষ দুই লাইন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে ভগবান বলছেন যে অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্বা। এখন প্রশ্ন, এই বৃক্ষকে কি কাটা যায়? আর আমাদের এই জড় জগতে বন্ধনটা কোথায় আসলে? তো ছিত্তোয়া শব্দের অর্থ পুরাপুরি বিনাশ নয়, পুরোপুরি নাশ করা নয়। ছিত্তোয়া শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ভগবান বলছেন তুমি যদি জড়জগৎ থেকে মুক্ত হতে চাও, দ্রব্য ত্যাগ করার মাধ্যমে হবে না, আসক্তিকে ত্যাগ করতে হবে। কারণ আসক্তিটাই হচ্ছে বন্ধনের কারণ। আচ্ছা, আহ কোন জড়জাগতিক জিনিসের কি ক্ষমতা আছে আমাকে আকৃষ্ট করার? নাকি বিপরীত দিকে আমার ইন্দ্রিয়গুলো ওই জড়জাগতিক জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে? আকর্ষণ কে কাকে করে? ওই বিষয় কি আমাকে, বস্তু কি আমাকে আকর্ষণ করে না আমার ইন্দ্রিয় ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়? দোষটা কার? দোষ তো আমাদের। চোখ কেন সে তার প্রতি আকৃষ্ট হচ্ছে? কান কেন সে শব্দের প্রতি যাচ্ছে? তো আসক্তিটাই হচ্ছে এই জড়জগতের কারণ। আর সেই কারণে ভগবান বলছেন যদি এই জগৎ থেকে মুক্ত হতে চাও তাহলে দরকার বৈরাগ্য, বৈরাগ্য দরকার। তা আমরা এই দুটা নিয়ে আলোচনা। বৈরাগ্য দরকার, আসক্তি থেকে মুক্ত হতে হবে, এবং সঙ্গ অসঙ্গ হতে হবে, অসঙ্গ শাস্ত্রে নয়। উপদেশামৃত গ্রন্থে শ্লোক নাম্বার 2 এবং শ্লোক নাম্বার 3, এই দুইটি শ্লোকে রূপ গোস্বামী সঙ্গ সম্বন্ধে বর্ণনা করছে। 2 নম্বর শ্লোকে ভক্তির বিনাশক সঙ্গের কথা বলছেন, 3 নম্বর শ্লোকে ভক্তি বর্ধক সঙ্গের কথা বললেন, সরি ভক্তি বর্ধক বিষয়ের কথা বললেন। 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ জন সঙ্গশ্চ লোল্যম চ ষড়বীর ভক্তির বিনশ্যতি। এই ষড়বীর ভক্তি বিনশ্যতি, 6টা জিনিস আমাদের ভক্তির বিনাশ করে, তার মধ্যে একটা কি বললেন? জনসঙ্গ। জনসঙ্গ আমাদের ভক্তিকে কি করে? বিনাশ করে। এর মানে জনসঙ্গ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জনসঙ্গটা কি আসলে? জনসঙ্গ মানে হচ্ছে কৃষ্ণ বহির্মুখ যে সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গ করাই হচ্ছে জনসঙ্গ। আজকের শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন
বৈরাগ্য লাভের জন্য বা বৈরাগ্য অর্জনের জন্য। জড়জাগতিক সঙ্গ আমাদের আসক্ত করে তোলে, আর বৈরাগ্যের জন্য আমাদের দরকার চিন্ময় সঙ্গ বা আধ্যাত্মিক সঙ্গ বা ভক্তদের সঙ্গ। এই কারণে জনসংঘ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, জনসংঘ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। উপদেশামৃতে তৃতীয় শ্লোকে এসে রূপ গোস্বামী আবার বলছেন, উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ। এখানে এসে তিনি আবার সঙ্গ ত্যাগ করার কথা বললেন। দুইটা শ্লোকেতে সঙ্গ সম্বন্ধে রূপ গোস্বামী উপদেশ দিয়ে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, সঙ্গ বা আসক্তি আমাদের উন্নতিও করতে পারে, আবার অবনতিও করতে পারে। তদ্রূপ ভাবে এই একই জিনিস শ্রীমদ্ ভাগবতমেও আমরা দেখতে পাই। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধ যখন আমরা পড়ি, কপিল দেবের শিক্ষাতে কপিল দেব ভগবান বলছেন ওনার মা দেবহূতিকে, সঙ্গা ইহ সংসৃতির হেতু অসৎসু বিহিতা ধিয়া স এব সাধুষু প্রীতো, সঙ্গ ইহ সংসৃতির হেতু। এই জড়জগতে বা জড়জাগতিক বিষয়ের প্রতি, ব্যক্তির প্রতি যে আসক্তি, সঙ্গ, তা আমাদের বন্ধনের কারণ। কিন্তু সেই একই আসক্তি বা সঙ্গ যদি আমরা স এব সাধুষু কৃত, ভক্তদের সঙ্গে যখন সেই সঙ্গ করা হয়, ভক্তদের সঙ্গে যখন আমরা থাকি, তখন সেই একই ভক্ত সঙ্গ কি করে আমাদের মুক্তির কারণ, মুক্তির দিকে আমাদেরকে ধাবিত করে। তাহলে বৈরাগ্য যদি অর্জন করতে হয়, দুইটা জিনিস আমাদের সামনে এখন আমরা দেখতে পেলাম। এক হচ্ছে জনসঙ্গ বা বিষয়ী ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে হবে, আর দুই হচ্ছে ভক্তদের সঙ্গ করতে হবে। কারণ সঙ্গ ছাড়া থাকা যায় না। এই জন্য সঙ্গ, ভালো সঙ্গ দ্বারা খারাপ সঙ্গটাকে ত্যাগ করতে হবে। অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত, তখনই আমরা এই অসঙ্গ হতে পারবো বা অনাসক্ত হতে পারবো, বৈরাগ্য লাভ। আর তৃতীয় লাইনে ভগবান বলছেন, অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম। এই অশ্বত্থরূপী বৃক্ষের মূল অত্যন্ত দৃঢ়। কেন অত্যন্ত দৃঢ়? কারণ আমাদের এই জড়জগতে বদ্ধদশা অনাদি। অনাদি মানে আমরা জানি না কবে থেকে আমরা এই জড়জগতে আছি। মানে অনাদি কাল থেকে এই জড়জগতে আমরা বদ্ধ দশায় আছি। সেই কারণে এই বৃক্ষের মূল এত গভীরে গেছে, এটাকে আপনি টেনে উঠাতে পারবেন না। আসক্তি যে কত কঠিন, বলা হচ্ছে যে একটা গাছ যদি 5 দিন বয়সে একটা গাছ হয়, এটাকে আপনি টান দিলে গাছটা উঠে চলে আসবে, গোড়া সহ উঠে চলে আসবে। যদি 5 মাসের গাছটা হয়, 5 মাস একটা গাছের, ওটা আপনি সহজে টান দিলে উঠবে না, একটু কষ্ট করতে হবে আপনাকে, হয়তো টানাটানি করে এক পর্যায়ে আপনি উঠাইতেও পারে। কিন্তু সেই গাছের বয়স যদি 5 বছর হয়, তাহলে এটাকে টেনে উঠাইতে পারবে না। না, তখন কি করতে হবে? এটাকে কাটতে হবে। তো তদ্রূপ আমাদের এই জড়জগতে যা বদ্ধদশা, অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, এই অনাদি কাল ধরে কর্মফলে আমরা এই জড়জগতে আটকে আছি। সে কারণে এই বৃক্ষ মূল এত দৃঢ় হয়েছে, এত গভীরে গেছে, কত গভীরে গেছে তা কেউ আর হিসাব করে বলতে পারছেন। এই হচ্ছে অশ্বত্থমেনম সুবিরূঢ় মূল। মনে করুন অনেক সময় আমরা, যারা সেলাই কাজ করেন জানেন ভালো, অনেক সময় সুতার বান্ডিল যখন অনেকগুলো বান্ডিল একসাথে রাখা হয়, সুতা প্যাঁচ লেগে যায়, এত গিট লাগে, এত শক্ত গিট লাগে, এটাকে আর কি করা যায় না, মানে এই এই গিট আর খোলা যায় না। তাদের অভিজ্ঞতা আছে। সুতার বা এমনিতে রশি, যে রশি আমরা ঘরে বিভিন্ন জিনিস বাঁধতে মানে কাজে দিই, রশি যখন একসাথে রাখা হয় তখন কি হয়,
অনেক সময় গিট লেগে যায় না, খুব শক্তিশালী শক্তি, মানে খুবই কঠিন গিট লেগে যায়। তো এই গিট এমন কঠিন হয় মাঝে মাঝে যে এটাকে আপনি আর এই জট আর এরা খোলা যায় না। তখন আমরা বাধ্য হয়ে কি করি, এটাকে কেটে ফেলি। তো তদ্রূপ আমাদের এই জড়জগতে বদ্ধ দশাটা, আমাদের এই সংসার বৃক্ষের মূল এত গভীরে গেছে, যেটাকে আর ছুটানো সম্ভব হচ্ছে না। এই জন্য ভগবান বলছেন দৃঢ়েনা চিত্তয়া, এটাকে কাটতে হবে। বা কাটতে হবে মানে কি? কাটতে হবে মানে হচ্ছে আসক্তিটাকে ছেদন করতে হবে। আসক্তিটাকে ছেদন করতে হবে, আসক্তিটাকে বাদ দিতে হবে, সেটাই হচ্ছে কাটা। হ্যাঁ, তো যদি আসক্তি তো এই জড়জগতে আচার্যরা বলছেন যে বস্তু আমাদের বদ্ধ দশার কারণ না, কিন্তু বস্তুর প্রতি আমরা যে আসক্ত হয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এই জড়জগতে বদ্ধ দশার কারণ। এটাই হচ্ছে সঙ্গ। আর ভগবান বলছেন সেই সঙ্গটাকে বা এই আসক্তিটাকে, তার জন্য দরকার অসঙ্গ। যেরকম প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে দেখবেন আপনারা যে বানরকে যখন ধরতে যায়, বানর ধরার জন্য যারা বানর ধরে তারা কি করে, আহ খাঁচার মধ্যে কলা বা খুব সুস্বাদু কোনো খাবার রেখে দেয় বক্সের মধ্যে। বক্স একটা একটা বক্সের মতো থাকে, লোহার বা শক্তিশালী কোনো কিছু, এর মধ্যে কাঁচের দেয়াল থাকে এবং খুব লোভনীয় কোনো খাবার ওই বক্সের মধ্যে রেখে দেয়। তো কৌশলটা হচ্ছে বক্সের, ওই ওই বক্সের মুখটা এত ছোট থাকে যে কোনো রকম এরকম লম্বা করে হাতটা খালি ঢোকানো যায়, এরকম একটা মুখ থাকে। তো বানর যখন দেখে আরে বাপরে এত সুন্দর পাকা কলা, তো বানর এই কলা নেওয়ার জন্য ওই বক্সের মধ্যে হাত ঢোকায়। তো হাত ঢোকানোর পরে এখন কলা নিয়ে যখন হাত বের করতে চেষ্টা করে, তখন হাত আটকে যায়। কেননা ছিদ্রটা, বক্সের মুখটা এতই চিকন যে লম্বা করে হাতটা খালি ঢোকে, কিন্তু দেখেন হাত যখন লম্বা থাকে এটা চিকন থাকে, কিন্তু যখন আপনি মুট করবেন এটা তখন কি হয়ে যায়, বড় হয়ে যায়। তো এখন বানর টানাটানি করে, বহু চেষ্টা করে, কিন্তু হাত আর ছুড়াইতে পারে না। সে যদি কলা ছেড়ে দেয় তাহলে কিন্তু তার হাত বের করতে পারে, কিন্তু আসক্তিটা এত কঠিন যে কলাও ছাড়বে না, আর আবার হাতও বের করার চেষ্টা করে। দুইটা তো একসাথে হতে পারে না, হয় কলা ছাড়তে হবে, নাহলে নিজে বদ্ধ হতে হবে। তাহলে এখানে বানরকে কে বদ্ধ করছে, কে কে আটকাচ্ছে বানরকে, বা এই বানরের খাঁচায় আটকে যাওয়ার কারণটা কি? কলা, না যে ব্যক্তিরা বানর শিকার করে বা বানর ধরে তারা, না বানরের আসক্তি? কারণ কোনটা? কলা তো কলার জায়গায় আছে, বানর, বানরের আসক্তিটাই হচ্ছে মূল কারণ। সে আসক্তি, সে ছাড়ছে না, সে ছাড়তে চায় না, সেই কারণে সে বদ্ধদশায় আটকা পড়ে। তো এই যে আসক্তিটাই হচ্ছে, এর থেকে আমরা বুঝতে পারি যে বদ্ধদশার মূল কারণ হচ্ছে আসক্তি। এই আসক্তির এটা একটা উদাহরণ আমরা দেখলাম। আরেকটা উদাহরণ আমরা দেখি, আহ আরেকটা উদাহরণ আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে, যখন একাদশ স্কন্ধে অবধূত ব্রাহ্মণের যে 24 গুরু, অবধূত ব্রাহ্মণের 24 গুরুর বর্ণনাতে আমরা দেখতে পাই, সেখানে অবধূত ব্রাহ্মণের 24 গুরুর মধ্যে একটা গুরু ছিল কুরর, কুরর, কুরর পাখি, মানে একটা পাখি, পাখির নাম হচ্ছে কুরর, কুরর, কুরর পাখি। কুরর শব্দের অর্থ হচ্ছে বাজ পাখি। তো সহজ ভাষা কুরর যদি বুঝেন না তাহলে বুঝেন যে বাজ পাখি, বাজ পাখি। এই বাজ পাখির থেকে অবধূত ব্রাহ্মণ শিক্ষা লাভ করছেন। কি শিক্ষা লাভ করছেন? তো অবধূত ব্রাহ্মণ, এক অবধূত মানে তো বুঝেন কোনো ঘর বাড়ি নাই, কোনো ডিউটি ডিউটি নাই, যেখানে রাত সেখানে খায়, যা কিছু পাচ্ছে খাচ্ছে, পড়ার কোনো মানে এরকম। কিন্তু 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছে। এই হচ্ছে অবধূত, অবধূত ব্রাহ্মণ। তো এরকম এক গাছের মধ্যে হেলান দিয়ে কাশ মার্গে তাকিয়ে তাকিয়ে বোধ দেখছে। তো হঠাৎ করে অবধূত ব্রাহ্মণ এর চোখ পড়লো যে আকাশে একটা বাজ পাখি একটা এক টুকরা মাংস নিয়ে খুব দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে বলতে উঠতেছে, খুব জোরে উঠতেছে। আর সেই
বাজ পাখির পিছনে আরো 5টা বাজ পাখি ওই পাখিটাকে ধাওয়া করতেছে। কখনো কখনো সেই পিছনের পাখিগুলা ওই মাংস নেওয়ার জন্য এই বাজ পাখিকে মানে আঘাত করতেছে ঠোঁট দিয়ে বা নখ দিয়ে আঘাত করতেছে এই মাংসটা নেওয়ার জন্য। আর এই পাখিটা দিতে চাচ্ছে না, সেও খুব জোরে বিভিন্ন পাশ কাটিয়ে উড়ার চেষ্টা করতেছে, মাংস রক্ষা করার চেষ্টা করতেছে। কিন্তু তার পিছনে 5টা পাখি তাকে আক্রমণ করতেছে এই মাংসের জন্য। তখন ওই পাখিটা কি করলো, অনেক সময় উড়াউট পরে যখন পাখিটা বুঝতে পারলো যে না, আমাকে তো তারা ছাড়বে না, তখন সেই পাখিটা কি করলো, তার কাছে যে মাংস টুকরা ছিল যেটা সে নিয়েছে সে মাংস টুকরা ছেড়ে দিছে। যেই মাত্র মাংসের টুকরাটা ছেড়ে দিছে, সাথে সাথে ওই পাখিগুলো আর তার উপরে আর কোনো আক্রমণ করলো না। সমস্ত মানে তো তখন সেই পাখিগুলো ওই মাংসের পিছনে তারা ধাওয়া করা শুরু করলো। তো এটা দেখে অবধূত ব্রাহ্মণ চিন্তা করলো, সংসারের বস্তুর প্রতি আসক্তি ত্রিতাপ ক্লেশের মূল কারণ। যতক্ষণ পর্যন্ত পাখিটা এই মাংস ধরে রাখেছিল ততক্ষণ পর্যন্ত তাকে ক্লেশ স্বীকার করতে হয়েছিল। যেই মাত্র সে মাংস টুকরা ছেড়ে দিছে, তৎক্ষণাৎ সে শান্তি লাভ করে। তো তখন অবধূত ব্রাহ্মণ বলছে, পরিগ্রহ হি দুঃখায় ইয়াত ইয়াত প্রিয়তমম নৃণাম অনন্তম সুখমাপ্নোতি তদ বিদ্বান ইয়স্তু অকিঞ্চনঃ। খুবই সুন্দর এই শ্লোক, একাদশ স্কন্ধের 9ম অধ্যায়ে এই শ্লোকের আমরা উল্লেখ পাই। পরিগ্রহ হি দুঃখায়, বস্তুর প্রতি অধিক আসক্তি দুঃখের কারণ। কোন বস্তুর প্রতি? ইয়াদ ইয়াদ প্রিয়তমম নৃণাম, মানুষের যেই জিনিসটা সবচেয়ে প্রিয় সেই জিনিসের প্রতি আমরা আসক্ত হই। যেই জিনিস বা যে বস্তু বা যে ব্যক্তি আপনার বেশি প্রিয়, সেই বস্তু সেই ব্যক্তি কষ্টও দেয় বেশি। আসলে বস্তু বা ব্যক্তি কষ্ট দেয় না, বস্তু বা ব্যক্তি কষ্ট দেয় না, বস্তু বা ব্যক্তির প্রতি যে ওই যে অত্যধিক আসক্তি, সেটাই আমাদের এই কষ্টের কারণ। কারেক্ট। অবধূত ব্রাহ্মণের দত্তাত্রেয় মুনি। তো এই জন্য তিনি বলছেন, পরিগ্রহ হি দুঃখায় ইয়াদ ইয়াদ প্রিয়তমম নৃণাম, মানুষের জড়জগতের প্রত্যেক মানুষের কিছু না কিছু প্রিয় মনে করে থাকে, কিছু কিছু প্রিয় জিনিস থাকে, সেই প্রিয় জিনিসের প্রতি আসক্তি হচ্ছে তার দুঃখের কারণ। তাহলে করণীয় কি? যদি একজন বুদ্ধিমান মানুষ বিচার করে দেখে, সে বুঝতে পারে যে জড়জাগতিক সব বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া বা সমস্ত বিষয়ে জড়জাগতিক সমস্ত বিষয়ের উপর অধিকার সত্য বা মালিকানা বোধ পরিত্যাগ করা হচ্ছে অনন্ত সুখের চাবিকাঠি। অনন্তম সুখম আপনতি, মানুষ অনন্ত সুখ লাভ করে যদি সে এই পরিগ্রহ বা এই যে আসক্তি ত্যাগ করে দেয় বা বর্জন করে দেয়। এটা অবধূত ব্রাহ্মণ পুরোরো পাখির কাছ থেকে শিক্ষা লাভ করছেন যে আসক্তি হচ্ছে দুঃখের। তো সেটাই ভগবান এই গীতা শ্লোকে বলছে যে এই যে এত অনাদি যে এই জড়জগৎ, আমরা অন্তহীন এই বদ্ধদশা, এই বদ্ধদশা থেকে যদি মুক্ত হতে চাই, এই আসক্তি আমাদের এই জড়জগতে আটকে রাখছে, আসক্তি থেকে মুক্ত হতে হবে, বৈরাগ্য দ্বারা এই আসক্তি বন্ধন ছিন্ন করতে হবে। তো এর পরের শ্লোকে অবধূত ব্রাহ্মণ বলছেন, সামিশম কুরারম জঘ্নু বলিনো অন্যো নিরামিষাঃ তদামিশম পরিত্যাজ্য স সুখম সমবিন্দতঃ। এক ঝাঁক বাজ পাখি শিকার খুঁজে না পেয়ে একটা দুর্বল বাজ পাখির কাছে কিছু মাংস রয়েছে দেখতে পেয়ে তাকে আক্রমণ করেছিল। তখন সেই বাজ পাখিটি তার জীবন বিপন্ন হয়েছে বুঝতে পেরে সেই মাংসের টুকরাটা বর্জন করেছিল এবং তৎক্ষণাৎ সে সুখ অনুভব করেছিল। তো এইভাবে অবধূত ব্রাহ্মণের এই উপাখ্যান থেকে আমরা বুঝতে পারি যে অত্যাধিক আসক্তি হচ্ছে এই জড় জগতে বন্ধনের বা বদ্ধদশার মূল কারণ, আর আসক্তি ছেড়ে দেওয়াই হচ্ছে সুখের উৎস। এই অবধূত ব্রাহ্মণের এই 24 গুরুর মধ্যে আরেকটা গুরু, অবধূত ব্রাহ্মণ আরেকজন গুরু হচ্ছে কবুতর। কবুতর তো সেই কবুতরের কাছ থেকে অবধূত ব্রাহ্মণ এটা শিখেছিলেন যে সংসার জীবনের প্রতি বা জড়জাগতিক বিষয়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি অত্যধিক আসক্তি কিভাবে আমাদেরকে এই জড়জগতে আটকে রাখে, তার শিক্ষা তিনি লাভ করছেন কবুতরের কাছ থেকে।
তো কবুতর কাছ থেকে কিরকম, তো তিনি এরকম যখন এক বনে, বন বনে তো সবসময় বনে জঙ্গলেই থাকতেন অবধূত ব্রাহ্মণ, লোকালয়ে যেতেন, কোনো ঠিক ঠিকানা নেই। তো একবার এক বনের মধ্যে তিনি এরকম দেখছেন যে একটা গাছের ডালে একটা কবুতর এবং একটা পুরুষ কবুতর, একটা স্ত্রী কবুতর বা কপত কপতি বলতে পারি আমরা, কপত কপতি তারা বাসা তৈরি করছে, খুব সুন্দর একটা বাসা তৈরি করছে। ওই বাসাতে ডিম পারছে কপতি, এবং কিছুদিন পরে সেই ডিম থেকে বাচ্চা ফুটে উঠলো, সুন্দর ছোট ছোট বাচ্চা। তো এই মা বাবা, এই কবুতর পিতামাতা, তারা সারাদিন বিভিন্ন জায়গা থেকে আহ তারা খাবার সংগ্রহ করার জন্য খুব পরিশ্রম করতো, বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করবে। তো একদিন খাবার সংগ্রহ করতে বের হওয়ার পরে যখন অনেক সময় পরে খাবার নিয়ে যখন মা কবুতরটা বাসায় আসলো, মা কবুতর বাসায় এসে দেখছে যে এক শিকারী জালের মধ্যে তাদের বাচ্চাগুলোকে ধরে নিয়েছে। আর এটা দেখে সেই মা কবুতরের এত আসক্ত, স্বাভাবিকভাবে আসক্ত, বাচ্চাদের প্রতি আসক্ত, তিনি এই দুঃখ বা এই কষ্ট বা এই বিপদ, সন্তানদের এই বিপদ সহ্য করতে না পেরে তিনি কি করলেন, সেই বাচ্চাদের কাছে সে সেই জালের মধ্যে ওই মা কবুতরটাও ঝাঁপ দিলেন। আর যেই মাত্র ঝাঁপ দিলেন, স্বাভাবিক ঝাঁপ দেওয়ার সাথে সাথে সেই মা কবুতরও সেই জালের মধ্যে আটকে গেল। কিছুক্ষণ পরে যে পুরুষ কবুতর, সে ফিরে আসছে শিকার করার থেকে খাবার নিয়ে। সে এসে দেখতেছে, হায় হায়, আমার সন্তান, আমার স্ত্রী, সবাই এই জালের মধ্যে আটকে গেছে। এখন সে চিন্তা করতেছে যে তাদের জন্যই আমার এই জীবন, তারাই যদি না থাকে তাহলে কাকে নিয়ে আমি বাঁচবো, দেখি আমি তাদেরকে চেষ্টা করি তাদেরকে রক্ষা করা যায় কিনা। বলে সেই পুরুষ কবুতরও সে জালের মধ্যে ঝাঁপ দিছে। আর যেই ঝাঁপ দিছে, বেদ সবগুলোকে একসাথে করে ঝালের ধরে ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে। তো এই সব ঘটনা অবধূত ব্রাহ্মণ দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই যে অত্যধিক আসক্তি, সেটা এই বদ্ধদশার মূল কারণ। কবুতরটা যদি চিন্তা করতো, মা কবুতর, এই যে কবুতর যদি চিন্তা করতো যে তারা তো অলরেডি মারা গেছে, তারা তো জালের মধ্যে আটকা গেছে, আমার তো সেই ক্ষমতা নাই তাদেরকে মুক্ত করার বা রক্ষা করার, আমি নিজে বাঁচি। কিন্তু সেটা সে না করে সে কি করলো, নিজেই জালের মধ্যে ঝাঁপ দিয়ে নিজে আটকা পড়ে গেল। তো এই সব এই যে আমরা দৃষ্টান্তগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে আসক্তির বিভিন্ন দৃশ্য, যে আসক্তি আমাদেরকে কি করে এই জড়জগতে আবদ্ধ করে রাখে বা আটকিয়ে রাখে। তো সেই কারণে দরকার বৈরাগ্য। বৈরাগ্য এমন একটা জিনিস যে আপনি চান অথবা না চান, বৈরাগ্য আশ্রম অবশ্যই অবলম্বন করতেই হবে। এই জড়জগতে প্রত্যেক মানুষকে বৈরাগ্য লাভ করতেই হবে। কেউ যদি নিজে ইচ্ছা না করে, তাহলে মৃত্যু তাকে বৈরাগ্য অর্জনে বাধ্য করবে। যারা মহান ভক্তগণ, তারা নিজের স্বেচ্ছায় জড় বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে দেয়। আর যারা জড় বিষয়ের প্রতি বা বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে না, মৃত্যু তাদেরকে জোর করে সেখান থেকে টেনে বের করে দেয়। তো আমরা যতই চেষ্টা করি না কেন, কখনোই আসলে আমরা এই জড় জগতে কোনো জিনিস নিত্যকালের জন্য আমরা রাখতে পারবো না। এই ছাড়তে তো হবেই, ছাড়তে হবেই, বাধ্য আমরা ছাড়তে। তো সেই কারণে যারা বুদ্ধিমান, তারা আগে ভাগেই ছেড়ে দেয়। ওই যে বাজ পাখির মতো, ওই বাজ পাখির মতো। তো সেই কারণে শাস্ত্র আমাদেরকে বলছে, অসঙ্গ শাস্ত্রে না দৃঢ় না চিত্তয়া। আমাদের বিষয়ের প্রতি, জড়জগতের প্রত্যেক বস্তু এবং ব্যক্তির প্রতি আমাদেরকে অনাসক্ত হতে হবে বা বৈরাগ্য লাভ করতে হবে বিষয় এবং বস্তু। শাস্ত্রে খুব সুন্দর একটা শ্লোকে বলা হয়েছে যে যে কেন আসলে মানুষ আসক্ত কেন হয়। মানুষ আসক্ত হয় কারণ সে মনে করে যে আমি এবং আমার, এই দুইটার কারণে মানুষ আসক্ত হয়ে পড়ে। অহম মম বোধের কারণে মানুষ আসক্ত হয়ে পড়ে। এই অহম মম বোধ যত যখন এই অহম মম বোধ থেকে মুক্ত হতে পারবে জীব, যখন জীব বুঝতে পারবে যে আমি তো আসলে ভগবানের, এই জড় জগতে কোনো ব্যক্তি বা বস্তু তো আসলে আমার না, তখনই কিন্তু সে এই বৈরাগ্য অবলম্বন করতে পারবে, এর আগে না। তো সেই কারণে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে আমরা যদি একটু সূক্ষ্ম বিচার করে দেখি, আসলে এই জড় জগতে কোনো জিনিস তো আমাদের না, তাহলে আমরা কেন মিথ্যাভাবে এগুলোকে আটকিয়ে রাখতেছি বা আঁকড়ে ধরে রাখছি। ধৃতরাষ্ট্রের মতো কেন আমরা আঁকড়ে ধরে রাখছি, এই সিংহাসন তো আমার না, ধৃতরাষ্ট্রের সিংহাসন না।
সিংহাসন পাণ্ডুর এবং পাণ্ডুর পুত্রদের, কিন্তু ধৃতরাষ্ট্র সেই সিংহাসনের প্রতি আসক্ত হয়ে বসে আছে, এবং এটাই হচ্ছে তার শতপুত্র হারানোর, এত কষ্ট ভোগ করার সবকিছুর পিছনে ওই একটাই কারণ, আসক্তি সিংহাসনের প্রতি। আসক্তি বিভিন্ন বিষয়ের প্রতি হতে পারে, নাম, যশ, সৌন্দর্য, বিদ্যা, ধন, বিভিন্ন বিষয়ের প্রতি আসক্তি হতে পারে। কিন্তু শাস্ত্র বর্ণনা করছে এই জড় জগতে যেহেতু আমরা সম্পূর্ণরূপে একা, আমরা আসার সময় একা আসছে এবং যাওয়ার সময় আমাদের যেতে হবে একা, এবং আমাদের এই 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 জন্ম মৃত্যুর চক্রে আমরা একলা পথিক। সেই কারণে কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে শুধু শুধু কষ্ট বাড়ানো উচিত নয়। ধনানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে, নারী গৃহদ্বারে সুতা শ্মশানে, দেহশ্চিতায়াং পরলোকমার্গে, ধর্মানুগো গচ্ছতি জীব একঃ। তো বলছেন এই শ্লোকে, খুব সুন্দর এই শ্লোক, বলা হচ্ছে যে ধনানি ভূম, যেই মাত্র একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের সাথে সাথে তার ধন তার সাথে যায় না, ধন তো এই পৃথিবীতেই থেকে যায়। ভূমৌ অর্থাৎ এই জড় জগতেই, সিন্ধুকের মধ্যেই তার ধন পড়ে থাকে। তাহলে শুধু শুধু কেন ধনের প্রতি আসক্ত হওয়ার, তুমি তো ধন নিয়ে যেতে পারবে না। এরপরে বলছে আমরা আত্মীয় স্বজনদের প্রতি আসক্ত হই, বা আহ, গাড়ি বাড়ির প্রতি আসক্ত হই। শ্লোকে বলা হচ্ছে পশবশ্চ গোষ্ঠে, পশুগুলো যেখানে বাধা ছিল সেখানেই বাধা থাকে, পশুগুলোকেও তুমি নিতে পারবে না। তো আগের যুগে মানুষ পশু পালতো, এখন মানুষ মোটরসাইকেল, গাড়ি, এটাই হচ্ছে বর্তমান যুগের পশু। তো গাড়ি বাড়ি তো যেখানে আছে ওইখানেই থাকবে, ওগুলা তো নেওয়া সম্ভব না। এরপরে বলছে যে সাধারণত পুরুষ মানুষ তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হয়। বলছে নারী গৃহদ্বারে, স্ত্রী সর্বোচ্চ ঘরের দরজা পর্যন্ত আসবে, এর বেশি তো আর যাবে না। তাহলে কেন এর প্রতি আসক্ত হয়ে থাকো? এরপরে বলছে তোমার যে শরীর, যে শরীরকে ভালো রাখার জন্য সারা জীবন পরিশ্রম করছো, সেই শরীর কোথা পর্যন্ত যাবে? দেহস চিতায়াম, এই শরীর চিতা পর্যন্ত যাবে, কিন্তু এর বাইরে, এর বেশি আর এই শরীরও যাবে না। তখন জীবের গতি কি? গচ্ছতি জীব এক, তখন জীব একা একা ভ্রমণ করতে হয়। জীব এই জড়জগতে সম্পূর্ণরূপে একা। তো আমি যদি একাই থাকি, একাই আসছি, একাই যাব, তাহলে মাঝখানে আর এত আসক্ত হয়ে কেন আমার কষ্টটা বাড়ান? তো এটাই ভগবান এখানে বলছেন যে অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না ছিদ্র। আর আরেকটা জিনিস হচ্ছে, কেন আসক্ত হওয়া উচিত নয়, বা আসক্তি আসলে আমাদেরকে ক্ষতি করে। প্রত্যেকটা বস্তু এবং ব্যক্তির প্রতি যখন আমরা আসক্ত হই, সে আসক্তির ফলে আমরা সুখ তো পাই না, উল্টো ক্লেশ বা দুঃখ ভোগ করি। এই জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ভোগ আমাদেরকে রোগ প্রদান করে, ভোগ কখনো সুখ প্রদান করে না। আমরা মনে করি ভোগ করলে সুখ পাবো, কিন্তু ভোগ সুখ কখনো দেয় না। ভোগ কি প্রদান করে আমাদেরকে? রোগ প্রদান করে। খুব সুন্দর একটা শ্লোক আছে সংস্কৃতে, সেই শ্লোকটা হচ্ছে এরকম: ভোগে রোগ ভয়ম কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নৃপালাদ ভয়ম, মানে দন্য় ভয়ম, বলে রিপু ভয়ম, রূপে জরায়া ভয়ম, শাস্ত্রে বাদি ভয়ম, গুণে খল ভয়ম, কায়ে কৃতান্তাৎ ভয়ম, সর্বং বস্তু ভয়ম, ভয়ান্বিতম ভুবি নৃণাম, বৈরাগ্যমেবা ভয়ম। এই শ্লোকে বলা হচ্ছে যে এই জড় জগতে সর্বম বস্তু ভয়ান্বিতম, এই জড় জগতে প্রত্যেকটা বস্তুর সাথে সাথে ভয় আছে। সর্বম বস্তু ভয়ান্বিতম, ভয়যুক্ত সমস্ত বস্তু। এজন্য কেউ যদি অভয় লাভ করতে চায়, তাহলে অভয়ের জন্য তার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি? বৈরাগ্যম এব অভয়ম। কেউ যদি বৈরাগ্য লাভ করতে পারে, তাহলেই সে অভয় প্রাপ্ত হতে হবে পারবে, নচেত তাকে অবশ্যই ভয় পেতে হবে। কিরকম?
তো শ্লোকের প্রথম 3 লাইনে এর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে ভোগে, কেউ যদি খুব বেশি খেতে পছন্দ করে, খুব বেশি খাওয়ার প্রতি আসক্ত হয়, তাহলে কি পাবে তিনি? রোগ ভয়ম, তার রোগ হবে, ওবেসিটি হবে, হয়তো ফ্যাটি লিভার হবে, হ্যাঁ, তারপরে বা এরকম বিভিন্ন সমস্যা দেখা দিবে। ভোগে, যদি ভোগ করে রোগ হবে, ভোগে রোগ ভয়ম। তো ব্যক্তি যখন ভোগ করে, ভোগটাও ঠিক মতো করতে পারে না, কেননা তার ভয় আছে। কিসের ভয়? রোগের ভয়। দুই হচ্ছে কুলে চ্যুতি ভয়ম, কেউ যখন উচ্চ কুলে জন্মগ্রহণ করে, উচ্চ কুলে জন্মগ্রহণ করা ব্যক্তি, সেও সবসময় ভয় পায়, সেও সবসময় ভয়ে থাকে। কিসের ভয়? চ্যুতি ভয়ম, আমি নি এই কুল থেকে চ্যুত হয়ে যায়, বা কুল থেকে নি আমি, কেউ কেউ আমাকে বের করে দেয়, কুল থেকে আমাকে কেউ বর্জন করে দেয়, তো কুলে চ্যুতি ভয়ম। বৃত্তে নৃপালাত ভয়ম, যারা খুব ধনী তারা কি খুব নির্ভয়ে থাকে? তো শ্লোকে বলছেন না, যাদের বৃত্ত বেশি তারাও ভয় পায়। কিসের ভয় তাদের? চোরের ভয়। অর্থস্য সাধনে সিদ্ধে, অর্থ উপার্জনেও কষ্ট, অর্থ সংরক্ষণেও কষ্ট, অর্থ ব্যয়েও কষ্ট। সেই জন্য বৈরাগ্য হচ্ছে সুখ। উপার্জনে কষ্ট আছে, দিন রাত খাটাখাটনি করে, পরিশ্রম করে, অফিসে চাকরি করে, ডিউটি করে, বসের গালি শুনে আপনি মাস শেষে কিছু টাকা পাইলেন, তো উপার্জনে কষ্ট আছে। এটাকে সংরক্ষণেও কষ্ট আছে, চোর নিয়ে যায়, ছিনতাই হয়ে যায়, এখন তো সাইবার ক্রাইম হচ্ছে, ব্যাংক থেকে অটোমেটিক টাকা গায়েব, কি হয় না হয়, ভয় পাই আমরা। তো সংরক্ষণেও ভয়, খরচ করতেও ভয়। ইস, এত কষ্ট করে টাকাটা ইনকাম করলাম, 5,000 টাকা এই জিনিসের দাম, খরচ করে ফেলবো। ইস, কষ্টটা শেষ হয়ে টাকাটা শেষ হয়ে যাচ্ছে। এই 5 দিন আগে খালি বেতনটা পাইলাম, অর্ধেক টাকা শেষ, খরচ করতেও কষ্ট হয়। তো বলছে যেই অর্থ উপার্জনেও কষ্ট দেয়, সংরক্ষণেও কষ্ট দেয়, ব্যয়েও কষ্ট দেয়, সেই অর্থ আসলে সুখ কখন দেয়? তো এই জন্য, এর মানে আমরা এটা বলছি না যে অর্থের দরকার নাই, প্রয়োজন, মিনিমাম নিড গুলোর জন্য তো অবশ্যই অর্থ দরকার, অর্থ ছাড়া তো আপনি চলতে পারবেন না। কিন্তু অর্থের প্রতি আসক্তি, সেটা কষ্টের কারণ। বৃত্তে নৃপালত, যারা অধিক ধনী তারা ভয় পায়। কিসের ভয়? চোরের ভয়, নৃপালাত ভয়। অথবা যারা অধিক ধনী তারা সরকারকে ভয় পায়। নৃপালাত মানে যে সরকার, সরকারকে কেন ভয় পায়? ওই সরকার ট্যাক্স বসাই দিবে, এখন কর বসাই দিবে, যে কর কর দাও। ব্যক্তি চিন্তা করতেছে আমি পরিশ্রম করে টাকা উপার্জন করলাম, কর দিয়ে দিব অত অত লাখ লাখ টাকা সরকার। তো এই যে ভয়। মানে দৈন্য ভয়ম, যারা খুব সম্মানী মানুষ আছে, যারা খুব মান সম্মান যাদের সমাজে খুব বেশি, তারাও ভয় পায়। কিসের ভয়? আমার নিয়ে অপমান হয়ে যায়, আমার সুনাম কি নষ্ট হয়ে যায় কিনা, এই হচ্ছে তাদের ভয়। যারা শারীরিক ভাবে খুব শক্তিশালী তারা কি নির্ভয়ে থাকে? শাস্ত্রে বলছে যারা খুব শক্তিশালী বলে, যাদের খুব শারীরিক বল আছে, তারাও ভয় পায়। কিসের ভয়? শত্রুদের ভয়। তারা সবসময় ভয় পায় কোন শত্রু এসে আমাকে পরাজিত করে আমার সুনামটা শেষ করে দেয়, আমার রেকর্ডটা ভেঙে দেয়। তো বলে রিপু ভয়ম, যারা খুব সুন্দর রূপবান তাদের কোনো ভয় নাই? তাদেরও ভয় আছে। রূপে জরায়া ভয়ম, যারা খুব রূপবান তাদের ভয় হচ্ছে, ইস, কখন আমার সুন্দর রূপটা নষ্ট হয়ে যায়, কখন আমি বৃদ্ধ হয়ে যাই, আমাকে আগের মতন সুন্দর লাগবে না। আহ, আমাদের বাংলার এক বিখ্যাত অভিনেত্রী ছিলেন, ওনার ওনাকে ওনাকে আগের মতো সুন্দর লাগছে না বলে উনি ঘর থেকে বেরোয়া বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন ওনার নাম। তো এরপরে যারা খুব শাস্ত্র জানে তারা নির্ভয়ে থাকে। বলছে শাস্ত্রে বাদী ভয়ম, যারা খুব শাস্ত্রবেত্তা, শাস্ত্র সম্বন্ধে জানে, তারাও ভয়ে থাকে যে কখন কে এসে আমাকে পরাজিত করে বিতর্কের মধ্যে। শাস্ত্রে বাদী ভয়ম, যারা অনেক গুণের অধিকারী তারা তো মনে হয় নির্ভয়ে থাকে, তাদের কোনো ভয় নাই। বলছে না না, গুণে খল ভয়ম, যাদের অনেক গুণ আছে তারাও সবসময় ভয় পায় যে কখন আমার এই গুণটা হারিয়ে যায়, বা আমার থেকে অধিক গুণশালী কেউ এসে আমাকে কেউ পরাজিত করে দেয় কিনা। আর সর্বশেষ এই শরীর ধারী আমরা যারা আছি, কায়ে কৃতান্তাৎ ভয়ম, আমরাও সবসময় ভয় পাই। কিসের ভয়? মৃত্যু কখন এসে যায়, কখন মরতে হয়। আর মৃত্যু থেকে বাঁচার জন্যই তো এত কিছু, ভালো থাকার জন্যই তো এত কিছু।
তো শাস্ত্রের জন্য বলছে সর্বম বস্তুম ভয়ান্বিতম, এই জড় জগতে কি জিনিসের প্রতি আপনি আকৃষ্ট হবেন সবকিছু আপনাকে অন্তিমে পরিণামে দুঃখই দিবে, ভয় দিবে। সেজন্য বলছে সর্বম বস্তুম ভয়ান্বিতম ভুবি নৃণাম বৈরাগ্যমেব অভয়ম, বৈরাগ্যমেব অভয়। এই জন্য এই শ্লোক অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত, অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত, এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি। এখন এই যে অসঙ্গ বা অনাসক্তি বা বৈরাগ্য, বৈরাগ্য মানে কি? বৈরাগ্য বলতে আসলে কি বোঝাই, আমরা আমরা কি বুঝি বৈরাগ্য বলতে? অনেক সময় আমরা এই বৈরাগ্যটাকে ভুল ভাবে বুঝে থাকি। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে তা আমরা সাধারণত মনে করি অনাসক্তি মানে এগুলা দরকার, মানুষ এবং এই জগৎকে ঘৃণা করা, যে এই স্ত্রী পুত্র বন্ধনের কারণ, ঘৃণা করো তাদেরকে, এটা হচ্ছে অনাসক্তি। অথবা আমরা মনে করি এই এত দায় দায়িত্ব এগুলা সব হচ্ছে মায়া, এগুলো সব বন্ধনের কারণ, আসক্ত, এগুলা সব আমাকে আটকে রাখবে, এগুলা বাদ দিয়ে দেই, তাই দায় দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া, এটা অনাসক্তি আমরা মনে করি। অথবা আমরা মনে করি যে আমার হৃদয়কে কোনো ভালোবাসা রাখা যাবে না, কোনো আসক্তি রাখা যাবে না, কোনো হাসি থাকবে না মুখে, আমি সবকিছু বাদ দিয়ে দিব, হৃদয়টা কঠিন করে ফেলবো, তাহলে মনে হয় আমি আহ জগৎ থেকে মুক্ত হয়ে যাব। তো দেখবেন এই তিনটার পাশে কি দেওয়া আছে, রাইট না ক্রস চিহ্ন? ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে এগুলা কোনোটাই আসল প্রকৃত বৈরাগ্য বলতে এই তিনটা কোনোটাকে বোঝায় না, এগুলো হচ্ছে ভুল বৈরাগ্য। এগুলা ভুল ভাবে আমরা এগুলাকে মিথ্যা ভাবে বা ভুল ভাবে এগুলাকে বৈরাগ্য বলে মনে করি, এগুলা কখনোই বৈরাগ্য নয়। তাহলে প্রকৃত বৈরাগ্যটা কি? প্রকৃত বৈরাগ্যটা হচ্ছে আসক্তি ত্যাগ করা, মানুষ তার বন্ধনের কারণ নয়, এই মানুষের প্রতি অত্যধিক আসক্তিটা হচ্ছে বন্ধনের কারণ। তাহলে প্রকৃত অনাসক্তি মানে কি? প্রকৃত অনাসক্তি মানে হচ্ছে স্বার্থপরতা ত্যাগ করা এবং কর্তৃত্ব ভাব ত্যাগ করা, এটা হচ্ছে প্রকৃত অনাসক্তি। আমি করছি এই ভাবটা বাদ দিতে হবে, এবং কোনো কিছুর পিছনে স্বার্থ রাখাটা বাদ দিতে হবে। সেটা হচ্ছে প্রকৃত অনাসক্তি, এটা হচ্ছে প্রকৃত অসঙ্গ। দুই হচ্ছে মিথ্যা অহংকার বা ফলস ইগো, এবং ওই যে আসক্তি বা মালিকানা বোধ, এই বস্তুর মালিক আমি, এই কাজের মালিক আমি, এই প্রতিষ্ঠানের মালিক আমি, এই যে অহম বোধ বা মিথ্যা অহংকার যেটা, সেটাকে বাদ দিতে হবে আমাদের মন থেকে, এটা হচ্ছে প্রকৃত অনাসক্তি। এবং সবকিছুকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা হচ্ছে প্রকৃত অনাসক্তি। প্রকৃত অনাসক্তি মানে দায় দায়িত্ব ছেড়ে চলে যাওয়া, বনের মধ্যে চলে যাওয়া না, শিল প্রভুপাদ এটা অনুমোদন করেননি। হ্যাঁ, এরকম এটা প্রকৃত অনাসক্ত না। কারণ এই যে যে সমস্ত মানুষ এটাকে অনাসক্তি বলে প্রকৃত অনাসক্তি বলে মনে করে, তারা ভুলভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে। কেননা আমরা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী বলছেন কি, যে কাকে বৈদিক ভক্তির জন্য অধিকারী, বৈদিক ভক্তির অধিকারী কে মনে আছে আপনাদের কারো? রূপ গোস্বামী কি বলছেন সেখানে? কে বৈদিক ভক্তি যোগ অনুশীলনের জন্য অধিকারী? বৈদিক ভক্তি অনুশীলন অধিকারীর লক্ষণ কি? না নির্বিন্ন না অতিসক্ত ভক্তি যোগ আস্য সিদ্ধিদা। রূপ গোস্বামী বলছে যে যিনি অত্যধিক আসক্তও নয়, আবার অত্যধিক বিরক্তও নয়, তিনি হচ্ছেন বৈদিক ভক্তির বৈদিক ভক্তি অনুশীলনের যোগ্য বা অধিকারী ব্যক্তি। তো সেই কারণে যখন গীতার এই শ্লোকে আমাদেরকে বলছে অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা, আমাদেরকে বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা আসক্তিকে ছেদন করতে হবে। তা আসক্তি ছেদন করার জন্য আমরা কোন বৈরাগ্য গ্রহণ করব? আমাদের বৈরাগ্য মর্কট বৈরাগ্য হবে না, আমাদের বৈরাগ্য হবে যুক্ত বৈরাগ্য। বৈরাগ্য বিভিন্ন প্রকারের বৈরাগ্য আছে। এক হচ্ছে মর্কট বৈরাগ্য, এক হচ্ছে আহ শ্মশান বৈরাগ্য, আর এক হচ্ছে যুক্ত বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে হচ্ছে বানরের মতো। বানর, মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর। বানর পোশাক পরে না, মনে হয় যে নাগা সন্ন্যাসীর মতো বনে বাদারে থাকে। সাধুরাও বনে থাকে, বানরও বনে থাকে। নাগা সন্ন্যাসীরাও কাপড় চোপড় পরে না, বানরও কোনো কাপড় চোপড় পরে না, মানে দেহের প্রতি মনে হয় যে কোনো আসক্তি নাই। সাধুরা বনে ফলমূল খেয়ে জীবন ধারণ করে, বানরও ফলমূল খেয়ে জীবন ধারণ করে। তো বাহ্যিক ড্রেস আপটা মনে হয় পুরা বৈরাগী, কিন্তু
তার মনের মধ্যে ভোগ করার বাসনা আছে। তো এটা হচ্ছে মর্কট বৈরাগ্য, বাহ্যিক ভাবে বৈরাগ্য দেখায়। সেটা কখনো করা উচিত নয়, সেটা আমাদের জন্য অনুকূল নয়। এবং ভগবান এই শ্লোকে এই অসঙ্গ বলতে বা বৈরাগ্য বলতে এই মর্কট বৈরাগ্যকে বোঝাচ্ছেন না। আরেকটা বৈরাগ্য আছে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য মানে যে সাময়িক কালের জন্য বৈরাগ্য আসে। শ্মশান মানে হচ্ছে যেমন মনে করেন আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, কে নিয়ে আপনি শ্মশানে গেলেন কাঁধে করে নিয়ে, আর খুব কান্নাকাটি করতেছেন, হায় হায় রে, লোকটা কত ভালো ছিল, আমারে কত আদর করতো, এ গত পরশুদিনই আমার সাথে ফোনে কথা হয়েছে, হায় রে মরে গেল। আমাদের মনের মধ্যে খুব বৈরাগ্য আসে, খুব বৈরাগ্য, না না সব মিথ্যা, বেকার, আহ, সব মায়া, মায়া, মায়ার জগৎ, ইসরে। যে যে মাত্র শ্মশানের এরিয়া পার এই আবার আগের মতো জীবন। ওই শ্মশান থেকে এসে স্নান করলেই শেষ বৈরাগ্য। ওই স্নানের সাথে সাথে তাদের বৈরাগ্য ভুলে ধুয়ে মুছে জলের মধ্যে মিশে যায়। তো তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে এটা প্রকৃত বৈরাগ্য নয়। প্রকৃত বৈরাগ্য হচ্ছে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে কি? যুক্ত বৈরাগ্য মানে সবকিছু কৃষ্ণের, এটা জেনে কোনো জিনিসের প্রতি আসক্ত না হয়ে কৃষ্ণের সেবার জন্য যা যা কিছু দরকার সবকিছুকে কৃষ্ণ সেবায় যুক্ত করা, এটাই হচ্ছে প্রকৃত যুক্ত বৈরাগ্য। অনাসক্তস্য বিষয়ান। বিষয়ান মানে কি? এই যে ইন্দ্রিয়ের যে পাঁচটা বিষয়, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচটা বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে, অনাসক্তস্য বিষয়ান ইয়াতা অর্হম উপযুঞ্জত। বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ইয়তা অর্হম, যা কিছু দরকার ভগবানের সেবার জন্য ততটুকু গ্রহণ করা, সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের শব্দ। অনাসক্তস্য বিষয়ান ইয়থার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, এবং সেই জিনিস যেন কৃষ্ণ সম্বন্ধী হয়, কৃষ্ণ সেবার জন্য উপযোগী হয়, সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তো সেই জন্য যুক্ত বৈরাগ্যের আগে আগে প্রথম দরকার কি? অনাসক্তিটা। অনাসক্ত হয়ে বিষয় গ্রহণ করলে সেটা আমাদেরকে এই জড়জগতে আবদ্ধ করে না। তো এইভাবে এই যে যুক্ত বৈরাগ্য ভাব নিয়ে আমাদেরকে এই সংসার রূপী বৃক্ষকে কাটতে হবে। এই মর্কট বৈরাগ্য বা শ্মশান বৈরাগ্য দিয়ে হবে না। কারণ আমার অধিকার নাই, আমি বাহ্যিক ভাবে শুধু শুধু বৈরাগ্য দেখে তো কোনো কাজ না। কৃষ্ণ কি দেখে? বাহ্যিক জিনিস দেখে না, হৃদয় দেখে। কৃষ্ণ সবসময় হৃদয় দেখে, মনে রাখবে। কৃষ্ণ সবসময় হৃদয়টা দেখে যে হৃদয়ে আমার কি চলছে। তো সেই কারণে যুক্ত বৈরাগ্য দরকার। যুক্ত বৈরাগ্য মানে সংক্ষেপে কি? এই জড়জগতের সবকিছুর মালিক কৃষ্ণ। সবকিছুর মালিক যেহেতু কৃষ্ণ, সে কৃষ্ণের সমস্ত বস্তুকে কৃষ্ণ সেবায় যুক্ত করা এবং আমি নিজে অনাসক্ত থাকা, আমি করতেছি এই ভাবটা পরিত্যাগ করা, এগুলো হচ্ছে প্রকৃত অনাসক্তি। এই যে প্রকৃত অনাসক্তি মানে হচ্ছে এই বিষয়গুলো, মিথ্যা অহংকার ত্যাগ, এই যে পসেসিভনেস, এটা ত্যাগ করা, অহংবোধ, মমত্ববোধ ত্যাগ করা, এবং সবকিছুকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করা। এই সবকিছুকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করা মানে হচ্ছে যুক্ত বৈরাগ্য। তো এর মাধ্যমে আমরা আসলে সঠিকভাবে এই সংসার রূপী বৃক্ষকে কাটতে পারি। শেষে আমরা আজকে এই কিছু একটা, এখানে খুব সুন্দর একটা ভজন আছে, ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতি গ্রন্থে এই ভজনগুলো লিখছেন, খুব সুন্দর এবং প্রসিদ্ধ ভজন, যেখানে তিনি বলছেন যে কিভাবে একজন ব্যক্তি তিনি গৃহে থেকেও গৃহের প্রতি অনাসক্ত হয়ে জীবন যাপন করতে পারে, যেটা হচ্ছিল এই যে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য কি? কি মনোভাব নিয়ে একজন গৃহস্থ ব্যক্তি বা গৃহস্থ ভক্ত তিনি তার সংসার প্রতিপালন বা পরিপোষণ করবেন, তার মনোভাবটা কি হওয়া উচিত? কি মনোভাব থাকলে তিনি গৃহে থেকেও সন্ন্যাসীর মতো মুক্ত থাকতে পারবেন, সেটা এই ভজনে ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্রের মূল সিদ্ধান্তগুলোকে সহজ বাংলায় আমাদেরকে বলে দিয়েছেন। তিনি বলছেন, আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমিই আমার মাত্র পিতা বন্ধু ভাই। হে প্রভু, আমার বলতে যে অহম, অহম বোধ যেটা আমার, আমি আমার, অহম মম, আর কিছু আমার নাই। আপনি আমার পিতা, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আপনি আমার সবকিছু। তাইলে এই জড়জগতের প্রতি আসক্তি ছেড়ে কৃষ্ণকে পরম প্রভু, পরম মিত্র, পরম আত্মীয় বলে গ্রহণ করতে হবে। এরপরে কি বলছে?
বন্ধু দ্বারা সুতা সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। তিনি বলছেন এই যে সংসারে আমার পরিবারে যারা আমার বন্ধুরা আছে, দ্বারা মানে যে স্ত্রী আছে, সুত সুতা মানে ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে কিভাবে একজন ভক্ত গৃহস্থ গৃহকর্তা কিভাবে দেখবেন, কিভাবে দেখবেন? তিনি দেখবেন তব দাসী দাস, হে প্রভু এরা সব হচ্ছে আপনার দাস এবং দাসী। এবং সেই তো সম্বন্ধ আমারও তাদের সাথে এই সম্বন্ধ যে তারা হচ্ছে আপনার দাস দাসী, আমিও আপনার দাস। সেই কারণে যেহেতু তারা আপনার দাস এবং দাসী, সেজন্য আমি তাদেরকে সেবা করছি। এই মনোভাব নিয়ে যদি ভক্ত গৃহে থাকে, সেই গৃহবন্ধন তাকে স্পর্শ করতে পারবে না। ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। আমি যে পরিবার পরিচালনা করছি, ভরণ পোষণ করছি, সবকিছু আমি করছি কেন? আপনার। এই ধন আপনার, জন আপনার, গৃহ হে ভগবান আপনার, স্ত্রী পুত্র যারা আছে সব আপনার দাস দাসী, সব তোমার, আমার না। রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, আমি সেবক হিসেবে সেবক জ্ঞানে তাদের রক্ষণাবেক্ষণ করছি মাত্র। তাইলে এটা হচ্ছে প্রকৃত অনাসক্তি, এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তোমারও কার্যের তরে উপার্জিব ধন, তোমারও সংসার ব্যয় করিব বহন। স্বাভাবিকভাবে সংসারে থাকতে হলে অর্থ উপার্জন করতে হবে। তো বলছে তোমার কার্যের তরে, আপনার সেবা করার জন্য আমি ধন উপার্জন করব। তোমার সংসার ও ব্যয় করিব বহন, যেহেতু এই সংসার আপনার, এই আপনার সংসার, এই জন্য এই সংসারের ব্যয় আমি বহন করব। এরপরে বলছে ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। হে প্রভু, আমি ভালো কোনটা মন্দ আমি জানি না, আমি সবকিছু আপনার কাছে দিয়ে দিলাম। আমি আপনার এই যে সংসার, এই সংসার আপনার সংসার, তোমারও সংসার, আমি প্রহরী হিসেবে আছি, আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আছি। এই ভাব নিয়ে যদি আমরা আহ যদি কেউ পরিবারেও থাকে, গৃহস্থ জীবনেও থাকে, তারপরেও তিনি কিন্তু এই আসক্তি থেকে মুক্ত হতে পারবেন। এবং এইটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য, যে হৃদয়ে কোনো কিছুর প্রতি আসক্ত না থেকে অনাসক্ত ভাবে সবকিছুকে গ্রহণ করা। এবং এর ফল এটা হচ্ছে প্রকৃত অসঙ্গ। এই অসঙ্গ রূপী শস্ত্রের দ্বারা বা অস্ত্রের দ্বারা আমরা এই দৃঢ় বদ্ধমূল যে সংসার রূপী বৃক্ষ, সেই বৃক্ষকে আমরা ছেদন করতে সক্ষম হব। এটাই হচ্ছে এই শ্লোকের বা আজকের এই শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।